বেচারা জগন্নাথ দেব, উনি জানতেন যে এমনটাই হবে। বারবার তিনি তার বড় ভাই বলরামকে বারণ করেছিলেন, কিন্তু না, ওনাকে তো নিজের আজ্ঞার পালন করানোর ছিল। তিনি চাইতেন যে মা লক্ষ্মী যেন মন্দির থেকে বেরিয়ে যাক, আর ওনার মনের ইচ্ছাই পূরণ হলো। তারপর যা হওয়ার ছিল সেটাই হলো। মা লক্ষ্মী ছেড়ে যাওয়ার কারণে জগন্নাথ দেব এবং বলরাম দুজনে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে শুরু করলো। তারা আর কি বা করতে পারেন? মা লক্ষ্মী তাদেরকে এত বড় অভিশাপ যে দিয়ে দিয়েছিল। হরে কৃষ্ণ বন্ধুরা, চলুন আজকে আমরা জেনে নিই মা লক্ষ্মী কেন জগন্নাথ দেবকে অভিশাপ দিয়েছিলেন। কিন্তু এমন কি বা হয়েছিল যে মা লক্ষ্মীকে জগন্নাথ দেবকে অভিশাপ দিতে হলো? উড়িষ্যায় একটি প্রথা আছে, প্রতি মাঘ মাসের শেষের দিন সেখানকার মহিলারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে থাকেন। স্বয়ং মা লক্ষ্মীও জগন্নাথ দেবের আজ্ঞা নিয়ে সমস্ত নগরে তার ভক্তবৃন্দকে আশীর্বাদ দিতে যান। এমনই একদিন এই প্রথার সময় মা লক্ষ্মী একজন বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। তারপর তিনি আলাদা আলাদা ঘরে যেতে লাগলেন। যেতে যেতে তিনি দেখলেন যে প্রাতঃকালের সময় অনেকক্ষণ আগেই কেটে গেছে, কিন্তু এক বড় ব্যবসায়ীর ঘরে তার স্ত্রী তখনও ঘুমাচ্ছিল। সে কারণেই ঘরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতাও ছিল না, ঘর পরিষ্কারও ছিল না ও ঘরে পুজোও শুরু হয়নি। এমনটা দেখেই মা লক্ষ্মী সেই শেঠজির বাড়ির একটি বৃদ্ধার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি বললেন, আরে বোন, আজকে তোমার ঘর এত নোংরা কেন? আজকে তো মা লক্ষ্মীর বিশেষ পুজোর দিন, আর আপনার ঘরের স্ত্রীরা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এটা মোটেই ভালো কথা নয়। আজকে তো আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা উচিত এবং তাকে প্রসন্ন করা উচিত। মা লক্ষ্মীর মুখ থেকে এমন কথা শুনে সেই বৃদ্ধা বলতে লাগলো, তুমি কে আমাকে এত উপদেশ দেওয়ার? মা লক্ষ্মী আমাদের উপর অনেক প্রসন্ন, আমাদের কোনো প্রয়োজন নেই এইসব পুজো করার। আর হ্যাঁ, যাও কোনো গরিবকে গিয়ে তোমার এই উপদেশ শোনাও, আমাদের এসব উপদেশের কোনো প্রয়োজন নেই। বুঝি না বাবা, সকাল সকাল কোথা থেকে যেন এরা চলে আসে। যখন মা লক্ষ্মী ওই বৃদ্ধার এমন কটু শব্দ শুনলেন, তিনি সেখান থেকে চুপচাপ চলে গেলেন এবং নিজের সঙ্গে ওই গৃহ থেকে তার সমস্ত বৈভব নিয়ে গেলেন। তারপর ওই শেঠজি এত বেশি দরিদ্র হয়ে গেলেন যে বাস্তবেই তাকে ভিক্ষা চেয়ে নিজের জীবনযাপন করতে হলো। তারপর মা লক্ষ্মী একটি এমন গৃহ দেখলেন যে গৃহের বাইরেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। বাইরেটা সুন্দরভাবে গোবর দিয়ে লেপা রয়েছে। দরজার সামনে আম পাতার একটা সুন্দর মালা ঝোলানো রয়েছে। মা লক্ষ্মী যখন সেই ঘরের ভিতর প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন সেই ঘর একজন চাণ্ডালিনীর ঘর। তার নাম হলো শ্রিয়া চণ্ডালিনী। সে ভোরবেলা উঠে নিজের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল এবং উঠোন গোবর দিয়ে সুন্দরভাবে লেপে দিয়েছিল। তারপর সে তার উঠোনে রঙ্গোলি বানিয়েছিল এবং আম পাতা দিয়ে নিজের ঘরের দুয়ার সাজিয়েছিল। তারপর সে একটি আসনে বসে মা লক্ষ্মীর পুজো করছিল। এমনটা দেখে মা লক্ষ্মী সেই শ্রিয়া চাণ্ডালিনীর উপর খুবই প্রসন্ন হয়ে গেলেন এবং সেই গৃহে নিজের ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের বৃদ্ধি ঘটালেন। এমন অবস্থায় মা লক্ষ্মী যখন তার বিভিন্ন ভক্তদের গৃহে যাচ্ছিলেন, সেই সময়ই জগন্নাথ এবং বলরাম দুজনে ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলেন। তিনি ভোরে নগর পরিদর্শন করতে বেরিয়েছিলেন। তখন তিনি দেখলেন যে মা লক্ষ্মী শ্রিয়া চণ্ডালিনীর গৃহ থেকে বেরোচ্ছেন। এখন এমন ঘটনা দেখে বড় ভাই বলরামের খুবই রাগ হলো। তখন বলরাম জগন্নাথ দেবকে বলতে লাগলেন, দেখো জগন্নাথ, তোমার স্ত্রী একটি চণ্ডালের গৃহ থেকে বেরোচ্ছে। সে কি জানে না যে এরা অশুদ্ধ হয়ে থাকে? এরা তো কোনো নিয়মেরও পালন করে না, কিন্তু তাও সে চণ্ডালের গৃহে গেল। না না, এখন আর সে আমাদের মন্দিরে প্রবেশ করার যোগ্য নেই। তাই এখন তোমাকে তোমার স্ত্রী লক্ষ্মীর ত্যাগ করতে হবে। এখন দেখুন, এই সময় আমি আপনাদের কাছে একটি কথা স্পষ্ট করতে চাই। এখানে চণ্ডাল জাতির অর্থ জন্ম দ্বারা নয়, কর্ম দ্বারা বলা হয়েছে। অর্থাৎ চণ্ডাল কোনো জন্মজাত নিম্ন জাতি নয়,
এরা এমন লোক যারা বৈদিক ধর্ম এবং বৈদিক নির্দেশের পালন করে না, যারা অবৈধ কাজে লিপ্ত থাকে। এখন তারা উচ্চ জাতির ব্রাহ্মণও হতে পারে, অথবা কোনো বৈশ্য, আবার কোনো রাজা। খারাপ স্বভাব এবং কু অভ্যাসজাত ব্যক্তিদেরকেই এই পর্যায়ে ফেলা হয়েছে। সে তারা উচ্চ জাতিতে জন্মাক অথবা নিম্ন জাতিতে। তাই এমনটা কখনোই মনে করবেন না যে বলরাম দেব কোনো জাতি বা কোনো ধর্ম সম্বন্ধে কোনো খারাপ মনোভাব পোষণ করেছিলেন। চলুন এখন কাহিনীতে এগোনো যাক। যখন জগন্নাথ দেব নিজের ভাই বলরামের মুখে এমন কথা শুনলেন, তিনি খুবই আশ্চর্য হয়ে গেলেন। তিনি নিজের ভাই বলরামকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বলতে লাগলেন, কিন্তু ভাই, দেবী লক্ষ্মী তো আমার কাছে এর জন্যে আগের থেকেই আজ্ঞা নিয়েছেন। তিনি তো আমাকে আগেই বলেছেন যে আজকের দিনে তিনি তার সকল ভক্তের গৃহে যাবেন, আর তাছাড়া ওনার পুজো তো যে কেউ করতে পারে। তাহলে তিনি কিভাবে একজন ব্রাহ্মণ অথবা একজন চণ্ডালের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে? ঈশ্বরের কাছে তার সমস্ত ভক্তই অত্যন্ত প্রিয় হয়ে থাকে। আপনি এমনটা বলবেন না ভাই। কিন্তু বড় ভাই তো বড় ভাই হয়। সে নিজের কথায় এড়ে রইল। তিনি বললেন, ওসব আমি কিচ্ছু জানি না। আমি যে আদেশ দিয়েছি তার পালন করো। নিজের স্ত্রীকে ত্যাগ করো, অন্যথা। জগন্নাথ দেব বলরামের কথাটাকে মাঝখান থেকেই বন্ধ করে তার কথাটাকে একটু হাসি ঠাট্টার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। অন্যথা কি ভাই, চলো ছাড়ো এই সমস্ত কথা। আমার তো খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে এমনিতেই তুমি আমাকে অনেক খাটিয়েছ। চলো আমরা মন্দিরে যাই, এতক্ষণে হয়তো আমাদের ভোগও তৈরি হয়ে গেছে। কিন্তু না, ইনি তো বড় ভাই, এনাকে তো কোনোভাবেই কথার জালে ফাঁসানো যাবে না। তিনি নিজের কথাতেই এড়ে রইলেন। তিনি নিজের সিদ্ধান্ত পরিষ্কারভাবে জগন্নাথ দেবকে জানিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, দেখো কানাই, তুমি আমাকে মূর্খ বানানোর এবং নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করো না, ঠিক আছে তো? আর হ্যাঁ, আমি তোমার সমস্ত চালাকি বুঝি। সেই কারণেই আমার এটা অন্তিম নির্ণয়। হয়তো তুমি তোমার স্ত্রীকে মন্দির থেকে বার করে দাও, তা না হলে আমি এই মন্দির ছেড়ে চলে যাচ্ছি। এমনটা বলে বলরাম দেব সেখান থেকে চলে যেতে লাগলেন এবং আমাদের জগন্নাথ দেব ফেঁসে গেলেন। একদিকে বড় ভাই তো আর একদিকে আজ্ঞাকারী স্ত্রী। এখন তিনি কি করবেন সেটা ভাবতে লাগলেন। অনেকক্ষণ ভাবার পর তিনি যখন কোনো পথ পেলেন না, তখন তিনি মা লক্ষ্মীকে ডাকলেন। তখন তিনি মা লক্ষ্মীকে বলতে লাগলেন, দেবী, তুমি আজকে যে চণ্ডালের গৃহে গেছিলে তা বড় ভাই দেখে নিয়েছেন, আর তিনি তোমাকে বলেছেন যে তুমি যেন আজকের পর থেকে এই শ্রীমন্দিরে না থাকো। জগন্নাথ দেবের মুখে এমন কথা শুনে মা লক্ষ্মী খুবই অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, কিন্তু প্রভু, আপনি তো এটা জানেন প্রতি বছর এই সময় আমি আমার ভক্তদের গৃহে যাই, আর তার আগে আমি আপনার কাছে আজ্ঞাও নিয়ে যাই। কিন্তু তাহলে আমি কি অপরাধ করলাম যার জন্য আপনি আমাকে এত বড় দণ্ড দিচ্ছেন? আর যদি কোনো ভুল হয়ে গিয়েও বা থাকে, আপনি তো আমাদের বিবাহের সময় আমার পিতাকে বচন দিয়েছিলেন যে আপনি আমার 10টি অপরাধ ক্ষমা করবেন। তাহলে আজকে হঠাৎ করে আপনি আমাকে এইভাবে মন্দির থেকে বার করে দেওয়ার কথা কিভাবে ভাবতে পারেন স্বামী? এখন জগন্নাথ দেবের কাছে মা লক্ষ্মীর এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর ছিল না। তিনি মৌনতা ধারণ করলেন, আর তার মৌনতা ধারণের অর্থ ছিল তিনি তার বড় ভাইয়ের সিদ্ধান্তের কাছে অপারগ। জগন্নাথ দেবকে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং ক্রোধের বশে তিনি জগন্নাথ দেবকে অভিশাপ দিয়ে দিলেন। আর এই অভিশাপ অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তিনি জগন্নাথ দেবকে বললেন, আসছে 12 বছর পর্যন্ত আপনার পেট ভরে ভোজন জুটবে না, আপনার উদরাগ্নি কখনো শান্ত হবে না, এবং শেষ পর্যন্ত আমার হাতে নির্মিত ভোজন গ্রহণ করার পরই আপনার ক্ষুধা শান্ত হবে। এতটা বলেই মা লক্ষ্মী নিজের সেবকদের সঙ্গে শ্রীমন্দির ছেড়ে সেখান থেকে চলে গেলেন। তারপর আর কি হলো? সেটাই হলো যেটা জগন্নাথ দেব ভয় পাচ্ছিলেন। এখন সম্পূর্ণ শ্রীমন্দিরে শুধু জগন্নাথ দেব আর বলরাম দেব একা রয়ে গেলেন। মা লক্ষ্মী দেবী মন্দির ছেড়ে যাওয়াতে সমস্ত মন্দির যেন খা খা করছিল। সমস্ত ঐশ্বর্য আর সমৃদ্ধি নষ্ট হয়ে গেল।
সমস্ত ভাণ্ডার খালি হয়ে গেল। এখন শ্রীমন্দিরে না তো মা লক্ষ্মী ছিল আর না তো কোনো ভোজন। আর যেখানে মা লক্ষ্মী না থাকবে সেখানে ভোজনই বা কিভাবে হবে? এদিকে খিদের জ্বালায় জগন্নাথ দেব এবং বলরাম দেব দুজনে ব্যাকুল হয়ে যাচ্ছিলেন, কিন্তু শ্রীমন্দিরে তো কোনো খাদ্যই ছিল না। তাই বাধ্য হয়ে তাদের নগরে ভিক্ষে করতে বেরোতে হয়েছিল। তারপর কিভাবে মা লক্ষ্মী জগন্নাথ দেবের উপর প্রসন্ন হলেন, কিভাবে আবারও তার শ্রীমন্দিরে বৈভব ফিরে এলো, এই সমস্ত কথা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের কথা, আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। কথার পরবর্তী ভাগ দেখার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের এই ধরনেরই অজানা তথ্য এবং অজানা কথা জানার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।